ফুটপথ দখলমুক্ত করতে পুলিশের উদ্যোগ। গত সোমবার মুখ্যমন্ত্রী আমলা থেকে শুরু করে মন্ত্রী এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের উপর ক্ষোভ প্রকাশ করে জানান, ফুটপাত কী করে বেআইনিভাবে দখল করে দোকানদারি করা হচ্ছে। এই মর্মে পুলিশকে পদক্ষেপ গ্রহণ করতে বলায় পুলিশ কলকাতা সহ রাজ্যের বিভিন্ন স্থানে ফুটপথ দখলমুক্ত করার কাজে হাত লাগালো। এমনই ভিডিও চিত্র দেখছেন আপনারা। যদুবাবুর বাজার ফুটপথ দখল করে যে সকল হকাররা ব্যবসা করছিল তাদের দোকান ভেঙে দিল ভবানীপুর থানার পুলিশ। ফুটপথের 1/3 অংশ এবং এই অংশের বাইরে যে সকল হকাররা দোকান রয়েছে তা ভেঙে দেওয়া হলো। সোমবার মুখ্যমন্ত্রী আমলা থেকে শুরু করে মন্ত্রী এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের উপর ক্ষোভ প্রকাশ করে জানান যে ফুটপথ কী করে বেআইনিভাবে দখল করে দোকানদারি করা হচ্ছে, পুলিশকে পদক্ষেপ গ্রহণ করতে বলায় এবং তারই পরবর্তীতে শহর জুড়ে পুলিশের এই তৎপরতা চোখে পড়ার মতো। আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগরের ক্যামেরায়। আমাদের সাথে থাকুন আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। কি বললেন এই ঘটনাকে কেন্দ্র করে এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক, আমাদের সাথে থাকুন, শুনতে থাকুন। স্যার আজ যে অনুষ্ঠানটা সেটা হচ্ছে দেখো, এটা এক সপ্তাহ ধরে চলছে। আজকে এই ট্যাবলোটা এখান থেকে বার করা হয়েছে, পুরো শহরে ঘুরবে। আর এই অ্যাওয়ারনেসটা শুধু এই 7 দিনের জন্য নয়, এই 7 দিনে মানে এই যে আজকে যে কালমিনেশন ডে আছে সে প্রত্যেকবারই আমরা করি। এবং এখানে যে সোশ্যাল ইনফ্লুয়েন্সার্স আছে যাদের দিকে যারা ইউথ আইকন যাদেরকে বলে না, মানুষ ওদের দিকে তাকায়, তো ওরাও এখানে ছিলেন। প্রসেনজিৎ ছিল, আবির ছিল, ঈশা ছিল, স্পিকার ছিল, আমাদের অনারেবল মিনিস্টার ছিলেন। প্রচুর ক্যালকাটা পুলিশের হেল্প করেন, ইনিশিয়েটিভ নেন। এই আমাদের শুদ্ধি প্রোগ্রাম যে এখানে চলছে সেটা ওনার উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যে আছে ওর সাপোর্টে চলছে। এবং যে ডি অ্যাডিকশন রিহ্যাবিলিটেশন আমরা করছি, উই আর গেটিং হিউজ সাপোর্ট ফ্রম হার, উই আর প্ল্যানিং টু স্কেল ইট আপ, সেটাই আমি আজকে বললাম। তো অ্যাওয়ারনেসটাও আমরা স্প্রেড করার চেষ্টা করছি এবং যে আমাদের এফোর্ট টুয়ার্ডস ডি অ্যাডিকশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেটাও আমরা স্কেল আপ করার চেষ্টা করছি। তো এই প্রোগ্রামের উদ্দেশ্যটা এটা ন্যাশনাল ডে হিসাবে আমরা পালন করি, পুরো ওয়ার্ল্ডেই পালন করা হয়।
বাট এটাও একটা অ্যাওয়ারনেসের একটা মাধ্যম, বাট এছাড়াও এটা আমাদের সোসাইটিকে মেসেজটা দেওয়া এবং স্ট্রং মেসেজটা দেওয়া যেতে গিয়ে পিপল সেভ হতে পারছে। স্যার, বিভিন্ন একটা- জায়গায় হকার হচ্ছে বেআইনিভাবে, আপনারা ট্রাইও হ্যাঁ, করছেন, বিভিন্ন সেক্ষেত্রে আপনারা কি বলেন? হাসপাতালগুলো থেকেও তো অ্যারেস্ট হচ্ছে বেশ কয়েকজন হকার গতকাল হয়েছে। এই ড্রাইভটা চলতে থাকবে, অ্যান্ড উই উইল ট্রাই অ্যান্ড মেক শিওর দ্যাট দি স্ট্রিটস আর যে পেমেন্টসগুলো যেখানে যেখানে বেআইনিভাবে হকারগুলো বসে আছে ওদেরকে ওখান থেকে আমরা স্যার হুগলির সাথে তো যেভাবে যানজট হচ্ছে, মুখ্যমন্ত্রী কিন্তু অসন্তোষ প্রকাশ করেছেন, আপনাকে ফোন করেছিলেন। এটা নিয়ে কি নতুনভাবে কিছু ভাবছেন যে কীভাবে? বিদ্যাসাগর সেতুতে আপনারা সবাই জানেন যে ওখানে একটা কাজ হচ্ছে, রিপেয়ারের কাজ হচ্ছে, মেনটেন্যান্সের কাজ হচ্ছে, ওর জন্য দুটা লেন বন্ধ আছে। তো অলরেডি একটা ওই যে স্পেস অ্যাভেলেবেল আছে, একটা কমি আছে। তারপরে ওখানে প্রচুর গুডস মুভমেন্ট হয়, স্লোপ আছে, বিভিন্ন গাড়িগুলো খারাপ হয়, মাঝে মাঝে এই প্রবলেমটা হয়। অনেকগুলো স্টেপস আগে না হয়েছে, সেই হিসাবে যতটুকু সম্ভব আমরা ট্রাফিকটাকে ওখানে স্মুথ করে রাখি এবং আমরা রিভিউ করতে থাকি, এবং যখনই আমাদের মনে হয় কিছু আর অ্যাডিশনাল স্টেপস নেওয়া প্রয়োজন আছে, we will take those additional steps. We have been continuously upgrading ourselves, trying to monitor and try to see that কি করা যায় যেতে কি আরও স্মুথ করা যায়। স্যার, এসএসকেএম হাসপাতাল এবং কলকাতা মেডিকেল বাধামুখে পড়তে গেলে পুলিশকেও এই হকার উঠতে গিয়ে পুলিশকে বাধামুখে পড়তে হচ্ছে। এখন অবধি পুরো স্মুথ আছে, কোনো ধরনের কোনো সমস্যা নেই। স্যার, একটা প্রশ্ন লাস্ট, কলকাতা মেডিকেল